আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের গতকালকের যে ঘটনাটা ছিল সেটা হলো যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করেছে। এই সামরিক ঘাঁটি আসলে কি? সামরিক ঘাঁটি হলো একটি স্বাধীন দেশে অন্য একটি দেশের সামরিক স্থাপনা। এই সামরিক ঘাঁটিগুলো সাধারণত দুটি দেশের মধ্যে একটি চুক্তির মাধ্যমে গড়ে ওঠে। এই ঘাঁটিগুলো কখনো কখনো স্থায়ীভাবে তৈরি করা হয়, আবার কখনো কখনো অস্থায়ীভাবে তৈরি করা হয়। বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮০টির বেশি সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া রাশিয়া, তারপর আরও বিভিন্ন যে দেশগুলো আছে যেমন চীনের একটি সামরিক ঘাঁটি রয়েছে, সেটি হলো জিবুতিতে রয়েছে। তাছাড়া রাশিয়ার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে এগুলো বিশেষ করে সেন্ট্রাল যে এশিয়া আছে সেই সেন্ট্রাল এশিয়াতে রয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে এগুলো মূলত অধিকাংশ রয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এইসব দেশগুলোতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো রয়েছে। এই সামরিক ঘাঁটিগুলো আসলে এই জন্য করা হয় যাতে পার্শ্ববর্তী শক্তিশালী দেশগুলো যখন ভিন্ন দেশে আক্রমণ করবে সেই আক্রমণের সময় যেন তারা এই ঘাঁটিগুলো থেকে সেই আক্রমণ প্রতিহত করতে পারে, সেই জন্যই মূলত এই ঘাঁটিগুলো করা হয়ে থাকে। এই সামরিক ঘাঁটিগুলো সাধারণত একটি দেশ অন্য আরেকটি দেশের অভ্যন্তরে স্থাপন করে এবং ব্যবহার করে। মূলত বিভিন্ন দেশের যে শক্তিশালী দেশগুলো আছে সেই শক্তিশালী দেশগুলো বিশ্বব্যাপী তাদের যে প্রভাব সেই প্রভাবটাকে ধরে রাখার জন্য বা তাদের প্রভাব বিস্তার করার জন্য মূলত তারা বিভিন্ন জায়গাতে তাদের এই ঘাঁটিগুলো স্থাপন করে থাকে। একটি দেশ যখন অন্য একটি দেশে ঘাঁটি স্থাপন করে চুক্তির মাধ্যমে, তখন সেই দেশে তাদের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী সেখানে রাখার অধিকার লাভ করে। তাছাড়া যে যুদ্ধ অস্ত্র যেগুলো আছে সেগুলো সেখানে রাখতে পারে এবং সেই জায়গাটা তাদের মূলত অধীনেই কিন্তু সেই জায়গাটা থাকে। তারা এই সামরিক ঘাঁটি থেকে যে কোনো দেশে কিন্তু আক্রমণও করতে পারবে, এতে কোনো বাধা নেই। এটা আসলে মূলত একটি দেশের মধ্যে আরেকটি দেশের সামরিক স্থাপনা, অর্থাৎ এই জায়গা থেকে তারা ইচ্ছা করলেই তাদের যে সামরিক শক্তি সেই সামরিক শক্তি যে কোনো সময় যে কোনো দেশে প্রয়োগ করার অধিকার রাখে। এতে যে দেশের সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে সেই দেশের অনুমতির প্রয়োজন পড়ে না। ধন্যবাদ সবাইকে।